বুঝে খরচ করলেই হবে সঞ্চয়। অল্প আয়েও মাসে ৩,০০০ টাকা সঞ্চয় করা সম্ভব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম আজকে এই রচনা ফল গাছ থেকে। দেখো রচনা ফল গাছে কত ফুল ধরেছে, জানি না ফল কবে ধরবে। অনেক ফুলই মোটামুটি ধরেছে, আর এই ফলগুলো খেতে না বেশ ভালো। ফলগুলো হলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। জানি না তোমরা এই গাছের ফলগুলো কী নামে জানো। আর এই দিকে দেখো, সেই আগে একদিন একটা লঙ্কা চারা দেখিয়েছিলাম না, দেখো গাছ ভর্তি কিভাবে ফলন হয়েছে। দেখো কত লঙ্কা ধরেছে, বেশ কিন্তু ভালো লাগে। আর বাড়িতেই টুকটাক যদি সবজির গাছ থাকে তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে খেতে হয় না। আর নিজের লাগানো গাছে কোনো রকম সার তো আমরা ব্যবহার করি না, সেগুলো ক্ষতিকারকও হয় না, যা শরীরের পক্ষে ক্ষতি করতে পারে। আর এই যে বিকেলবেলা একটু গাছের জল দিচ্ছি, গাছগুলোর একটু পরিচর্যা করা দরকার। এখন যেভাবে গরম পড়ছে কী আর বলবো, তাই গাছগুলোকে একটু জল দিতে দিতে তোমাদের সাথে কিছু টাকা জমানো টিপসের কথা বলি। বন্ধুরা, টাকা জমাতে হলে না সবার প্রথম আমাদেরকে সাপ্তাহিক বাজারটাকে ঠিকঠাক করে করতে হবে। সাপ্তাহিক বাজার যদি ঠিকঠাক করে করা যায় তাহলে দেখবে তোমরা অনেকটা টাকা সংসার খরচ থেকেই সঞ্চয় করতে পারছো। এই যে বাড়িতে টুকটাক যদি তোমরা সবজি গাছগুলো লাগাও তাহলে এই সবজিগুলো কিন্তু আর বাজার থেকে কিনতে হয় না। বিশেষ করে উচ্ছে, তারপর কুমড়ো, লাউ, এই গাছগুলো কিন্তু বাড়িতেই লাগিয়ে চাষ করা যায়। তাহলে মোটামুটি যদি এগুলো বাড়িতে চাষ করা যায় একটু নিজের সময়ের ফাঁকে, কাজের ফাঁকে, তাহলে কিন্তু মোটামুটি এই সবজিগুলো বাইরে থেকে কিনতে হয় না। আর বাইরে থেকে না কিনলে খরচও হবে না। আর তুমি অন্যান্য যেগুলো তুমি বাড়িতে চাষ করার মতন উপায় নেই সেগুলো পয়সা দিয়ে কিনলে, তাও আবার যদি একটু হাট থেকে বা পাইকারি হোলসেলার থেকে যদি একটু কেনা যায় তাহলে কিন্তু সবজির খরচ থেকে অনেকটা টাকা সঞ্চয় করা যায়। আর রইল বাকি মাসকাবারি যে খরচ বা মাসকাবারি যে বাজার, সেগুলো যদি একটু পাইকারি দোকান থেকে অনেকটা আগে ভাগে বেশি পরিমাণে কিনে আনা যায় না, তাহলে কিন্তু মাসের শেষে অনেকটা টাকা সঞ্চয় করা যায়। আর এইভাবে সবজি খরচ আর মাসকাবারি খরচ থেকে যদি তুমি প্রতি সপ্তাহে কিছু করে টাকা সঞ্চয় করে রাখো তাহলে কিন্তু মাসেও তুমি ১,০০০ টাকার বেশি এখান থেকেই বার করে নিতে পারবে, তাই না? আর এই ১,০০০ টাকা তুমি রেখে দিলে, এবার এটা তো সাপ্তাহিক বাজারের খরচ থেকে তুমি ১,০০০ টাকা সঞ্চয় করলে, ঠিক আছে। এবার ২ নম্বর কাজ হচ্ছে তোমাকে প্রয়োজনে জিনিস ব্যবহার করা। এই যে অকারণে লাইট জ্বালিয়ে চলে যাওয়া, বিদ্যুৎ বিল বেশি পরিমাণে আসা, দরকার নেই তখন ওইখানে টিভি চালিয়ে রাখা, ফ্যান চালিয়ে রাখা, এই কাজগুলোকে তোমাকে একটু নজর দিতে হবে। তুমি এইগুলো যদি একটু হিসাব বা প্রয়োজন মতন ব্যবহার করো তাহলে দেখবে তুমি এই খরচ থেকেও কিছু পরিমাণ টাকা সঞ্চয় করতে পারছো। আর আরেকটা খরচ হয় আমাদের কিসে জানো? জ্বালানির কাজে। আমাদের কিন্তু গ্রাম বাংলা আমরা যারা থাকি তারা কিন্তু সাধারণতভাবে কাঠ দিয়ে রান্না মাঝে মধ্যে টুকটাক করি, তার জন্য কিন্তু আমাদের গ্যাস একটু বাঁচে। কিন্তু যারা শহরের দিকে থাকে তাদের পক্ষে তো আর কাঠ দিয়ে রান্না করা সম্ভব না, সেখানে কাঠ নাই পাওয়া যায়। তারা চেষ্টা করবে একটু ভাত রান্না করার আগে চালটাকে ভিজিয়ে রাখা, কোনো কিছু রান্না করলে সেটাকে ঢেকে রান্না করা, তাহলে কি হবে, তোমার গ্যাসের খরচটাও কম হবে। এইভাবে যদি তুমি টুকটুক করে এই সমস্ত খরচ থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে মাসের শেষে ৫০০ টাকাও যদি তুমি সেভ করতে পারো তাহলে কিন্তু ওই আগে রাখা সাপ্তাহিক বাজারের ১,০০০ টাকার সাথে এই ৫০০ টাকা জুড়ে গেলে কিন্তু ১,৫০০ টাকা তোমার সঞ্চয় হয়ে গেল। এই বুদ্ধিগুলো কিন্তু বাড়ির গৃহিণীদেরই খাটাতে হবে। ৩ নম্বর টিপসে আসি, যেটা হলো খুচরো পয়সাকে সংরক্ষণ করা।
বন্ধুরা, তোমাদের কোনো কিছু দরকার, তোমরা দোকানে পাঠিয়েছো 50 টাকা দিয়ে, সেখানে খরচ হয়েছে মোটামুটি 45 টাকা। এবার 5 টাকা তুমি আমার হাতে ফেরত আসলো। সেই 5 টাকাটাকে এখানে ওখানে সেখানে চালের কৌটো এখানে ওইখানে বা কোনো মশলার কৌটো না রেখে চেষ্টা করবে সেই খুচরো পয়সাটাকে কোনো ঘটে বা তোমার কোনো একটা ভালো জায়গায় যেখানে তুমি পয়সা রাখো সেরকম জায়গায় তোমাকে ঠিকঠাক সংরক্ষণ করে রেখে দিতে হবে কিন্তু। আর তুমি যদি এই খুচরো পয়সা সংরক্ষণ করতে শুরু করো তাহলে দেখবে মাসের শেষে এই খুচরো টাকা জমাতে জমাতেও তোমার বেশ কটা টাকা জমা যাবে। বেশ 500 টাকা 600 টাকা এরমভাবে দেখবা কখন জমে গেছে তুমি টেরই পাবে না। আর এই টাকাটাও যদি তোমার ওই আগের জমানো 1500 টাকার সাথে যুক্ত হয়ে যায় না, এখানেও তাহলেই কিন্তু তোমার প্রায় 2000 টাকা সঞ্চয় হয়ে যায়। এরমভাবেই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে একটু হিসেব মাফিক যদি চলাফেরা করা যায় তাহলে কিন্তু টাকা সঞ্চয় করা অনেক সহজ হয়। এবার আর চতুর্থ নম্বর হিসাবে আমি বলি, যেটা হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে মাসের শুরুতেই কিছুটা টাকা আগে ভাগে সরিয়ে রাখা। আর মাসের শুরুতে যদি কিছুটা টাকা আগে ভাগে তুমি সরিয়ে রাখো, সেটা প্রয়োজন ছাড়া তুমি না হাত দাও, তাহলে দেখবে সেই টাকাটাও তোমার যথাযোগ্যভাবে সঞ্চয় হয়ে যাবে। আর যে বাকিটা তুমি সংসার খরচের কাজে লাগাচ্ছ সেখান থেকেও অল্প 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 করে তুমি এইভাবে টাকা সঞ্চয় করতে থাকলে তাহলে মাসের শেষে কিন্তু তুমি 3000 টাকা সহজেই সংসার খরচের থেকে সঞ্চয় করে নিতে পারবে। এই বুদ্ধিগুলো নিজেকে রাখতে হবে। আর এই প্রতিটা বুদ্ধি একদম বলে না নিগুড়ভাবে খাটাতে হবে, তাহলেই তো তুমি মাসের শুরুতেই অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে। আমাদের গৃহিণীদের সংসার চালাতে গেলে সব দিকে কিন্তু একটু বুদ্ধি খাটাতে হয়। যেমন সংসারের কোন কাজটা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেদিকেও যেমন আমরা লক্ষ্য রাখি, তেমন ঘরে বসেও কিন্তু আমরা টুকটুক করেও ইনকাম করা বা সঞ্চয় করার এই বুদ্ধিগুলো খাটিয়ে থাকি। আজকালকার দিনে যা জিনিসের যে পরিমাণ দাম বাড়ছে, তাতে যদি হাতে টাকা না থাকে তাহলে তোমার অস্তিত্ব কিছুই থাকবে না। তাই নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য বা নিজের পরিবারকে সুন্দরভাবে যাতে পরিচালিত হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু এই ছোট ছোট বুদ্ধিগুলোকে সব সময় খাটাতে হবে। আর এই বুদ্ধিগুলো খাটালেই তোমার কিন্তু সাশ্রয় অনেকটা পরিমাণে বাড়বে। এবারে এসে একটু কিছু জিনিসের গল্প নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এই ব্রেসলেটটা না দেখাচ্ছে না রূপোর, কিন্তু না, এটার দাম মাত্র 100 টাকা। এত ভালো লেগেছে মেজদির, তাই কিনেছে, তাই আমাকে দেখাচ্ছিল, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দুপুরের আমি রান্না করে ফেলেছি, বেশি কিছু রান্না করিনি, আজকে করেছি লোটে মাছ আর একটু শাক ভাজা। আর গাছের একটু আমড়া পেয়েছিলাম, তাই বিকালে 1টার দিকে আমি ভাবলাম একটু বসে রয়েছি, একটু নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে খাই। তাই শুকনো লঙ্কাটা গুঁড়ো দিয়ে বেশ মাখলে না বেশ ভালো লাগে আমড়া মাখা। আর এগুলো তো এখন সময়ের অভাবে খাওয়াই হয় না, আগে কত আমরা খেতাম। এই মাখামুখির কথা মনে পড়লে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সত্যি কথায় সে ছোটোবেলাটা কত যে সুন্দর ছিল, কি আর বলবো বন্ধুরা। এখন এই সংসারের এই কি বলবো চাপে এই সমস্ত আমরা একেবারে একদম যেন ভুলে গেছি। দেখো, যাই হোক, আমড়াটা মাখা খেতে খেতে এবার খাওয়া দাওয়া শেষ করে একটু গেছি বাইরের দিকে জামা প্যান্টগুলো তুলতে, কারণ এদিকে আবার ছেলে মেয়েরা পড়তে আসবে না, বিকাল হয়ে এসেছে, তাই জন্য জামা কাপড়গুলো একটু তুলে নিই। জামা কাপড় তুলতে এসে দেখি আকাশে দেখো কত সুন্দর একটা ঘুড়ি উঠছে। এই এখন বিশ্বকর্মা পুজোর আগে বেশ কয়েকটা ঘুড়ি উঠতে দেখা যায়, ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় একদিন আমি সফলতা অবশ্যই অর্জন করতে পারবো। আর আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তোমাদের সকলেরকে বললাম ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতন টাটা।